দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন লিওন আজাদ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জলাবদ্ধতা নিরসন ও এলাকাবাসীর যাতায়াত সুবিধা বাড়াতে যশোরের জিকিরগাছা ও চৌগাছা উপজেলায় 5টি ব্রিজ নির্মাণের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে নির্মীয়মান ব্রিজগুলো উদ্বোধন করেন যশোর 2 আসনের সংসদ সদস্য মুসলেউদ্দিন ফরিদ। রংপুরের পীরগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনের সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এদিকে শরীয়তপুর 1 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ আহমেদ আসলামের সঙ্গে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ কক্ষে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। খুলনা 4 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসনকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। খুলনা উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সারা দেশে কিশোর কিশোরী ধর্ষণ ও হত্যা সহ ঢাকা, নরসিংদী ও পাবনায় এই ঘটনার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। রংপুর প্রেস ক্লাবের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বাজারগুলোতে পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অক্সিজেন এলাকায় বাজার তদারকি করেন তারা। লিওন আজাদ, RTV।